মুসলিম পার্টি কর্তৃক আয়োজিত সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষ নিরাপত্তাহীন এবং জনগণ ভোট দিতে চায় শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইদুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন ভাই, উপস্থিত আছেন মুস্তাফিজুর রহমান ইরান ভাই এবং কৃষক দলের জাহাঙ্গীর আলম, কৃষক দলের কর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, তার কারণ আমাদের প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আমি শুধু একটি কথা বলবো, আজকে সারা দেশে যে আইন শৃঙ্খলা অবনতি এবং মানুষের যে নিরাপত্তাহীনতা, এটা চরম আকার ধারণ করেছে। একটু আগে এক ভাই আসিফ নজরুল সাহেবকে নিয়ে একটা কথা বলেছিলেন, তিনি ক্ষমা চেয়েছেন। ক্ষমা কেন চাইতে হবে? গতকাল দর্শকের বিরুদ্ধে একটা মিছিল করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমাদের এক ছাত্রদলের কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন। এইভাবে যদি সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়, মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে, আমি মনে করি আর এক মুহূর্ত আপনারা ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমি আমার ব্যক্তিগত দুই একটা কথা বলে রেখে দেব। আমি একটা মার্কেট কমিটির সভাপতি। আমার উপরে 17 ডিসেম্বর হামলা হয়েছে, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার মাহফিলে আমার মাথা কোপ দিয়েছে। সেই সময় আমি একটা মামলা করেছিলাম, সেই থেকে অদ্যাবধি একটা আসামিও আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেন নাই। তো 13ই ফেব্রুয়ারি আমার মার্কেটের সহ দপ্তর সম্পাদককে পুরা শরীরে 12টা কোপ দিয়েছে রাতের 9:30টায়। সেখানে একটা মামলা করা হয়েছে। আজ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেননি। সর্বশেষ আমার মার্কেটের কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াল ভাঙা হয়েছে গত কয়েকদিন, 3-4 দিন আগে। আপনারা দেখছেন, আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড বন্ধ করে দিয়েছি আমার নেতৃবৃন্দকে নিয়ে। অদ্যাবধি আইন শৃঙ্খলা বাহিনী একটা আসামিও গ্রেপ্তার করতে পারেন নাই। সিসি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে, মামলা করা হয়েছে, আমরা আসামিকে শনাক্ত